হ্যালো মাই কিউটি লিটল ফুডি পিপল, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসছি। এটার নাম পেশোয়ারি বিফ। এই পেশোয়ারি বিফটা আমি মিরপুর 10 নম্বরে বেনারসি পল্লীর ওইখানে ট্রাই করছিলাম। আমি রেস্টুরেন্টের নামটা ভুলে গেছি, বাট এখন আমি নিজে এটা ঘরে বানাই, দেখবো যেটা কেমন হয়। পেশোয়ারি বিফের জন্য আমরা কিছু বিফ নিয়ে নিলাম, সাথে হচ্ছে আমরা আলু, পেঁয়াজ, রসুন, আস্তে আস্তে রসুন চাইলেও আপনারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি রসুনগুলোকে একটু আর কি স্লাইস করে দিলাম, একসাথে আমরা দিয়ে দিব। পেশোয়ারি বিফে মশলা খুবই কম হয়। আমরা এখন আমাদের সবগুলো ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিব একসাথে। কেটে রাখা আলু, টমেটো, তারপরে রসুন। টমেটো আপনারা একটা দিলেও পারেন, আমি এখানে 2টা দিছি টমেটো। আপনারা আপনাদের পরিমাণ মতন টমেটো, আলু দিতে পারেন, ওটাতে কোনো সমস্যা নেই। এবার আপনারা লং, এলাচ, দারচিনি পরিমাণ মতন দিয়ে দিবেন। আপনারা চাইলে তেজপাতা ইউজ করতে পারেন, আমরা তেজপাতা ইউজ করিনি। আর পরিমাণ মতন পানি দিয়ে দিবেন। এবার আপনারা এটাকে ঢাকনা দিয়ে দিবেন, তারপর 20 থেকে 30 মিনিট এটাকে ভালো মতন উতরাবেন। তারপরে এটাকে কিছুক্ষণ পর পর লাড়া দিবেন। আর সাথে হচ্ছে আপনারা জিরার মশলা দিয়ে দিতে পারেন বা জিরা বাটা দিতে পারেন, আরো ফ্লেভার লাগবে। যদি এটার পানি শুকায় আসে তাহলে আপনারা আরেক পাশে পানি গরম করে তারপর পরিমাণ মতন পানি দিয়ে দিবেন। ঠান্ডা পানি একদম দিবেন না, না হলে এটা টেস্ট আর টেক্সচার অনেক চেঞ্জ হয়ে যাবে। পেশোয়ারি বিফ কিন্তু রুটির সাথে খেতে অনেক বেশি ভাল লাগে, আর যদি হয় চালের রুটি তাহলে তো কথাই নাই। আপনারা অবশ্যই আপনাদের বাসায় এটাকে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যেটা কেমন হয়েছে। আমার বাসার সবাই তো এটাকে পুরো ফ্যান হয়ে গেছে আমার। অনেক আপুরা আমাকে টেক্সট দেয়, কমেন্ট করে যে আমি কেন রেগুলার ভিডিও আপলোড দিই না। আসলে আমি একজন স্টুডেন্ট, তো আমি এত ব্যস্ততার মাঝে হচ্ছে ভিডিও করে আবার এডিট করে ছাড়া, ভয়েস কভার দেওয়া অনেক বেশি হেক্টিক হয়ে যায়। এই জন্য আমি মাঝে মাঝে বা চেষ্টা করি উইকে একবার এরকম ভিডিও ছাড়ার আপনাদের জন্য। 1-1.5 ঘন্টা পর এটাকে আপনি পরিবেশন করে দিবেন। এরপর এটা আপনি রুটির সাথে খান বা ভাতের সাথে খান, আপনার অনেক ভালো লাগবে। আর এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন এটা কেমন হয়েছে। সবার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।